আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা শুনবো ভাই, যে কোনো মৃত ব্যক্তিকে দ্বিতীয়বার কবর থেকে যখন উঠানো হয় তখন কি তার কবর আযাব হয়? এটা তো আমরা চোখে দেখি না। কবর আযাব চলাকালীন তাকে যখন কবর থেকে উঠানো হয় তখন তো তার কবর আযাব হয় না। এরকম একটি প্রশ্ন করেছেন ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি কিছু ব্যক্তি। আমরা শুনবো ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি এই প্রশ্নের কি জবাব দিয়েছেন। একবার ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহির কাছে প্রশ্ন করা হলো, হযরত, আমরা উলামায়ে কেরামের কাছে কবর আযাব সম্পর্কে শুনি যে মৃত্যুর পর তার গুনাহের জন্য কবর আযাব হয়। মাঝে মধ্যে এমন হয় যে কোনো কারণবশত কবর আবার দ্বিতীয়বার খনন করে লাশ তুলতে হয়। তখন তো কবরের ভিতর কোনো ভয়ঙ্কর জিনিস যেমন সাপ বিচ্ছু কিছুই নজরে আসে না। তখন ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি প্রশ্ন শুনে কিছুক্ষণ চিন্তা ভাবনা করে নীরব থাকলেন। তখন তাদেরকে লক্ষ্য করে বলেন, মনে করেন আপনি ঘুমিয়ে আছেন, স্বপ্ন দেখছেন আপনাকে খুন করার জন্য নাঙ্গা তরবারি হাতে ঘুরছে সাপ বিচ্ছু আপনাকে আক্রমণ করছে। কখনো স্বপ্নে দেখলেন আগুন লেগেছে, আপনি আগুন থেকে বাঁচতে পালাচ্ছেন, চিৎকার করছেন, কিন্তু আপনার সাথে লোক এ ব্যাপারে কিছুই জানে না। সে ঘুমন্ত সাথী স্বপ্নে কি দেখছে? মাঝে মধ্যে কেউ ভয়ঙ্কর স্বপ্ন দেখে ভীত সংশ্লিষ্ট অবস্থায় ঘুম থেকে জেগে ওঠে। তখন তার চেহারায় ভীতির ছাপ দেখা যায়, চেহারা ফ্যাকাশে হয়ে যায়, শরীর থেমে যায়। হে ভাই, এই ঘুম মৃত্যুর ছোট ভাই। কবরে ঘুম তো অনেক বড়। কবরের সাপ বিচ্ছু, কবরের শাস্তি অবশ্যই মৃত ব্যক্তি, কবরের শাস্তি অবশ্যই হয়। মৃত ব্যক্তি যা অনুভব হয় আমাদের চর্মচক্ষুতা দেখুক বা না দেখুক, মৃত ব্যক্তি অবশ্যই তা দেখেন। ইন্না আহলাল কুবুরি ইউআযিবুনা ফি কুবুরিহিম আযাবান তাসমাউহু বাহাইকুম। মানুষ এবং জিন ব্যতীত সমস্ত সৃষ্টি মৃত ব্যক্তির উপর কবরে যে আযাব হয় তা শুনতে পায়। বুখারী শরীফ 2য় খণ্ড পৃষ্ঠা নাম্বার 942।